জানো শিলা, পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে? কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুসকি মুসকি আসে। আরে তার জন্য না, উনার ঘরে একটা বান্দরের ছবি আছে, সেই ছবির সাথে তোমার মিল আছে। একদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। তোমার ফোনে সমস্যা নামে কে ফোন দিছে? ফোন লাউড দিয়ে রিসিভ করো তো। আরে রং নাম্বার, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করে, তাই সমস্যা দিয়ে সেট করে থুয়ে দিছি। কানারে হাইকোর্ট দেখাও, রং নাম্বার হলে ব্লক করতা, সেভ করতা না, ফোন রিসিভ কর। হ্যালো জামাই কেমন আছো বাবা তোমরা? স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। হ্যালো, এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবা। বাল হইছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? অরুণ ভাই টুম্পা ভাবির জন্য 50 ইঞ্চি একটা টিভি আনছে, তুমিও আমার জন্য একটা নিয়ে আসবা। টুম্পা ভাবিরে তো আফ্রিকান হিরোইনদের মতো লাগে, তাই ভাই টিভি দেখে সময় কাটায়। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তারপরও তোমার কি বড় টিভি দেখতে মন চায় না? আরে বোকা, যার ঘরে মাধুরীর মতো বউ আছে তার কি টিভি দেখার সময় আছে? তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। তুমি নাকি ভালো ভজন গাইতে পারো, আমাকে একটা ভজন গেয়ে শোনাবা? শুনাইতে পারি এক শর্তে, আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাটিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি শোনাও। কপাল রে তোর হোগামারি, যখন ছিল টাকা করি গিয়েছিলেন বেশাবারি, এখন নাই মোর টাকা করি নিজের গোয়া নিজে মারি। আমরাও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘরের থেকে নাই না আমার ঘরে আইসে উঠছে। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। বাই বাই, টাটা, গুড বাই।